নমস্কার, শুভ সকাল। আমি সাধন রায় আজ এসেছি তোমাদের মাঝে। হঠাৎ কবিগুরুর দুটো লাইন মনে পড়ে গেল। তব জীবনের আলোতে জীবন প্রদীপ জ্বালি, হে পূজারি আজ নিভিতে সাজাবো আমার থালি। কবির প্রাণের আরাম শান্তিনিকেতন নিয়ে আজ আমার লেখা। আশা করি আমার ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের মন্দ লাগবে না। শান্তিনিকেতন। প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি পেয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ এই ছাতিম তলায়। কিনেছিলেন রায়পুরের জমিদারের কাছ থেকে দুটি ছাতিম গাছ সহ 20 বিঘে জমি 16 আনায়। অজয় নদ ও কোপাই নদীর কোলে ছিল এক ঘন গভীর অরণ্য, ভুবনডাঙ্গা কুখ্যাত ডাকাতের চারণভূমি। বলপূর্বক নিরীহ চাষিদের জমি কেড়ে নেওয়া, অকথ্য অত্যাচার, লুটপাট, অবলীলায় মানুষ হত্যা ছিল তার কর্মভূমি। অবশেষে একদিন মহর্ষির কাছে করে আত্মসমর্পণ, বাড়ায় সাহায্যের হাত, এলাকার বিকাশের জন্যে আসে এগিয়ে। ভূমিক্ষয়ের ফলে মাটি ছিল খটখটে, অযোগ্য, অনুর্বর, তাই খোয়াই নামে জানত সকলে। বিভিন্ন স্থান থেকে চারা গাছ এনে করলেন রোপণ। মহর্ষির শুরু হলো মনের টানে প্রকৃতির কাছে প্রাণের খেলা। নির্মাণ হলো অতিথিশালা, নাম দেওয়া হলো শান্তিনিকেতন। উপাসনা স্থল হলো এই সেই ছাতিমতলা। ছাতিমতলায় তৈরি হলো উপাসনা গৃহ, ছাদ টালির, মেঝে মার্বেল পাথরের, ভবনটি কাঁচের। ঠিক দক্ষিণ দিকে বকুল বীথি, সারি সারি বকুল গাছ, নিচে কাকড় বেছানো, মাঝে বেদি সিমেন্টের। পাঠ ভবনে ক্লাস হতো বেদিতে বসে। বাম দিকে উদ্যান বিভাগ, মহর্ষি বানালেন এক দালান বাড়ি জোড়াসাঁকোর আদলে। খোদাই করা উপনিষদের উক্তি, শতাত্মং প্রাণারাম আনন্দং। রামকিঙ্কর বেইজে নির্মিত ভাস্কর্য বাড়ির চাতালে। নাম দেওয়া হলো অনির্বাণ শিখা। এ যেন জননী শান্তিনিকেতনকে শিশুরূপে কোলে তুলে ঈশ্বরের কাছে মঙ্গল কামনা। অদূরে রয়েছে একটি টিলা। কি অপরূপ মনোরম দৃশ্য! টিলার উপর বসে মহর্ষি সূর্যোদয় সূর্যাস্ত দেখতেন 2 বেলা। অপূর্ব পরিকল্পনায় নির্মিত বৃক্ষপ্রেমী তেজশ্চন্দ্র সেনের তালধ্বজ, পাতাগুলি ধ্বজার মতো, বাড়ির খড়ের চালের উপর শোভিত। কাঁচ মন্দিরের পূর্ব দিকে বিশাল বটগাছ, নাম 3 পাহাড়। সূর্যোদয়ের সময় মহর্ষি হতেন প্রায় ধ্যানস্থিত। দক্ষিণ দিকে সারি সারি আম গাছ, কি অপূর্ব মনোমোহিনী দৃশ্য! কচি কচি আম্রমুকুলে ভরা আম্রকুঞ্জ নামে খ্যাত। সামনে রয়েছে একটি বিশাল বেদি, বেদির আশেপাশে কাকড় বেছানো। বর্তমানে বিশ্বভারতীর সমাপবর্তন কনভোকেশন উৎসব হয় অনুষ্ঠিত। নোবেল পুরস্কার পাওয়ার পর দেশ বিদেশ থেকে বহু গণ্যমান্য ব্যক্তি আসেন এই আম্রকুঞ্জে কবিগুরুকে জানান সম্বর্ধনা। মহাত্মা গান্ধী, কথাশিল্পী শরৎচন্দ্র, সুভাষচন্দ্র বোসকে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে কবিও জানান সম্মাননা। মাত্র 11 বছর বয়সে কিশোর কবির বাবার সাথে প্রথম শান্তিনিকেতন দেখা, অঙ্কুরিত হয় ভালোবাসা। 40-এ 5 জনকে নিয়ে ব্রহ্মচর্যাশ্রম গঠন, যা পাঠ ভবন নামে পরিচিত, কবির পাকাপাকি বাসা। আম্রকুঞ্জের ঠিক দক্ষিণে ছোট্ট দোতলা বাড়ি দেহলি, মৃণালিনী আনন্দ পাঠশালা। শিশুদের গান, ছবি আঁকা, খেলাধুলার মাধ্যমে প্রথম পাঠ গ্রহণের আনন্দশালা। দেহলির পাশে খড়ের বাড়ি, আশ্রমের মহিলাদের সমিতি ঘর, নাম আলাপনী মহিলা সমিতি।
ঠিক উল্টো দিকে মৃণালিনী ছাত্রীনিবাস, স্নাতক মেয়েদের হোস্টেল, পশ্চিম দিকে দুই দিক তালগাছ ঘেরা শালবিথি। বিশিষ্ট খেলোয়াড় ছাত্র গৌর গোপাল ঘোষের নামে গৌর প্রাঙ্গণ, তার উত্তর পূর্ব কোণে পুরানো ঘণ্টাতলা। এর পশ্চিম দিকে উন্মুক্ত পাকা মঞ্চ গৌরশক, বিশ্বভারতীর বহু অনুষ্ঠানের প্রাঙ্গণ মেলা। রায়পুরের জমিদারের অর্থ সাহায্যে তৈরি হয় সিংহ সদন। তিন দিক থেকে দেখা যায় রয়েছে একটি ঘড়ি, তার নিচে ঝোলানো ঘণ্টা পাঠভবন ও বিদ্যাভবনের সময়সূচক। ইয়ার দুই দিকে দুই তোরণ পূর্ব পশ্চিম, স্থাপত্য বাড়ি। কবির ছোট ছেলে সমীন্দ্রনাথের নামে রয়েছে পাঠাগার। বিশেষ ঐতিহ্য সম্পন্ন পাঠভবনের অফিস রয়েছে শিল্পাচার্য নন্দলাল বসুর বহু শিল্পকর্ম ও স্থাপত্য। অদূরে চৈতি নামে কালো বাড়ি, মাটির দেওয়াল, মাটির চাল, আছে একটি শোকেস। পশ্চিমে জেনারেল কিচেন, ছাত্রছাত্রীদের খাবার ব্যবস্থা, ছাত্রীনিবাস, শ্রী সদন, বিড়লা, গোয়েঙ্কা, রয়েছে মহিষ মূর্তি। সামনের চারিদিকে খেলার মাঠ, মাটির তৈরি আলকাতরা প্রলেপ দেওয়া। বিদঘুটে নাম ব্ল্যাক হাউস এই কলা ভবনের ছাত্রাবাসটি। রয়েছে দোতলা সঙ্গীত ভবন, স্থায়ী মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান হয় প্রচারিত, তার পাশে রেকর্ডিং অফিস স্থিত। বহু মূর্তিতে প্রস্তুত কলা ভবন সুরেন্দ্রনাথ কর, অসিত কুমার, নন্দলাল বসুর উদ্যোগে শিল্পী অসিত দাশগুপ্তের স্থাপত্য। রামকিঙ্কর বেজের তৈরি দুইটি মূর্তি সাঁওতাল রমণীর পুত্রসহ কারখানায় কাজ ও সাঁওতাল পরিবারের শ্রমিকের দেশান্তরের যাত্রার প্রতিফলন। গুরুদেবের কন্যা মীরা দেবীর রয়েছে বাড়ি, বর্তমানে হেরিটেজ বিল্ডিং, ও পাশে বর্ষা মঙ্গল শারদীয় উৎসবের জন্য রয়েছে নাট্যঘর ও নন্দন। রয়েছে আর্ট গ্যালারি, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, গগেন্দ্রনাথ, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, বিনোদ বিহারী প্রখ্যাত শিল্পীদের চিত্রকলা ও ভাস্কর্যের সমাহার। রবীন্দ্র মিউজিয়ামে কবিগুরুর ব্যবহৃত জিনিসপত্রের গ্যালারি, নোবেল প্রাইজও রক্ষিত ছিল। সযত্নে রাখা গাড়িটি যা তিনি করতেন ব্যবহার। গুরুদেবের স্বপ্নের 5টি বাড়ি, উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদীচী। প্রথমে নাম ছিল সেঁজুতি। একই বাড়িতে বেশি দিন বাস করতে লাগতো না ভালো। তাছাড়া রয়েছে বেণুকুঞ্জ, দিনান্তিকা চা চক্র, সন্তোষালয়, চীনা ভবন, হিন্দি ভবন, দ্বিজবিরাম, পিয়ারসন হাসপাতাল, রতন কুটি যেন পুঞ্জীভূত আলো। শান্তিনিকেতন ছিল উৎসব মুখর। নববর্ষ, রবীন্দ্র জন্মোৎসব, বসন্তোৎসব, হলকর্ষণ, শারদোৎসব, আনন্দবাজার, নন্দমেলা, পৌষ মেলা, বৃক্ষরোপণ। যাঁদের আগমনে কবির শান্তিনিকেতন যেন সঙ্গমস্থল। গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, চার্লস ফিয়ার অ্যান্ড্রুজ, নেহেরু, ইন্দিরা গান্ধী, উইলিয়াম পিয়ারসন, লেনার্ড নাইট, অ্যালমহার্স্ট, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, জগদানন্দ রায়, সুরেন দে, সতীশচন্দ্র রায়, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, অজিত চক্রবর্তী, বিধুশেখর শাস্ত্রী, ক্ষিতিমোহন সেন, নেপালচন্দ্র রায়, সন্তোষ মজুমদার, নন্দলাল বসু, সরেন্দ্রনাথ কর, রামকিঙ্কর বেইজ, প্রভাত মুখোপাধ্যায়, গৌরী ভঞ্জ, সত্যজিৎ রায়, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, শ্রী প্রভাষচন্দ্র সেন। তিনি ভাবতেন কেরানিগিরি, দারোগাগিরি, মুন্সিপি প্রভৃতি পেশায় থাকলে হবে না, শেখার সাথে জীবিকার যেন যোগ থাকে। তাঁর বিশ্বভারতীর স্বপ্ন ছিল এটাই ভেবে। যত্র বিশ্বং ভবতেক নিরম, সকলের জন্যে ভারতের যে বাণী তাহাই বিশ্বভারতী। ভারত ভাবনা বিশ্ব ভাবনার মিলিত রূপ, যেখানে বিশ্ব একটি নীড়ে আশ্রয় লইবে। জার্মান, ফরাসি, ইতালি, জাপান, চীন, রাশিয়া, ব্রিটিশ, আমেরিকা বিভিন্ন দেশের ভাষাবিদদের শিক্ষকতার জন্য ছিল সমাগম
এই বিশ্বভারতীর কৃতিত্ব। ছাত্র হিসাবে দেশ বিদেশে খ্যাতি অর্জনে রথীন্দ্রনাথ, ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, সুধীররঞ্জন দাস, শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্ব। পৌষ মেলা বা বিভিন্ন উৎসবে বাউল গান, কীর্তন, যাত্রা, আতশবাজি ছিল শান্তিনিকেতনের বৈশিষ্ট্য। কবির উৎসবই ছিল প্রাণ। মেলাতে হাতের কাজের জিনিস, বেতের জিনিস, ডোকরার গহনা, চাষিদের উপজ ফসল, পল্লী অঞ্চলের ছিল নারীর টান। বল্লভপুরের অভয়ারণ্য, ডিয়ার পার্ক, 51 পীঠের কঙ্কালী তলার পুজো, কোপাই নদীর তট, সুরুল রাজবাড়ি, সৃজনী শিল্পগ্রাম, হস্তশিল্পের ভূদর। শোলা, বাটিক, চামড়া, গালা, তাঁত, সূচিশিল্প ভরা আমার কুটির। ঘন জঙ্গলের মধ্যে সোনাঝুরি হাটের বেচা কেনার কি অপরূপ আনন্দ, ভাষায় প্রকাশ করা সত্যি দুষ্কর। শান্তিনিকেতনের প্রকৃতি যেন কবির মাতৃ করে সৃষ্টির আবেগে ভেসে যাওয়া, তার রূপ, রমণীয়তা, সৌন্দর্য যেন সব হতে সেরা। এখানে না আসলে এই অপরূপ সৌন্দর্যের গোপন রহস্য হৃদয়ঙ্গম করা কঠিন। জীবনের শেষ দিন পর্যন্ত কবির মনোরাজ্য ছিল ঘেরা। তার রূপ, রস, গন্ধ, স্নেহ, স্পর্শ সবকিছু যেন তাকে আরামে মাতৃ করে নিশ্চিন্তে শায়িত থাকার সুখ এনেছিল এই শান্তিনিকেতনে। তার মন সর্বদা পড়ে থাকত লাল মাটি, নীল আকাশ, সবুজে মোড়া আম্রকুঞ্জ, শালবিথি, গোয়ালপাড়া, সাঁওতাল পল্লী, খোয়াইতে। ছাতিম তলায় ঝরে পড়া মালতী ফুলের গন্ধ, যেন ফিরে এসেছেন রবি মায়ের স্নেহ ভরা কোলে। তার লেখা আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন। সেই জীবন স্পন্দন আজও অনুভূত হয়। তাই শান্তিনিকেতনে ছুটে আসি সকলে। ধন্যবাদ।